नमस्कार, आप देख रहे हैं आर हिंदुस्तान न्यूज। आनंद सक्सेना के साथ पश्चिम बंगाल से संवाददाता रामचंद्र मंडल की रिपोर्ट। आपको बता दें कि पुराने मालदा के निताई मंडल को झूठे केस में फंसाने का आरोप मालदा पुलिस स्टेशन के आईसी पर, और यह आरोप लगाते हुए समाजसेवी निताई मंडल ने रविवार को मालदा पुलिस स्टेशन के आसपास विरोध और धरना कार्यक्रम रखा। उस दिन दोपहर 12 बजे वह और उनके समर्थक शाहपुर से मालदा पुलिस स्टेशन तक मार्च निकाला। वहां उन्होंने पुलिस स्टेशन का घेराव किया और विरोध किया। समाज सेवी निताई मंडल ने विरोध का नेतृत्व किया। उन्होंने शिकायत की कि शाहपुर के चटियन मोड़ इलाके में उनकी 11 बीघा जमीन है। 29 तारीख को वह अपने आम के बगीचे से आम तोड़ रहे थे। उस समय मालदा पुलिस स्टेशन के आईसी के आदेश पर 3 पुलिस वैन गई और उन्हें आम तोड़ने से रोक दिया गया। उन्होंने आईसी से मिलने के लिए कहा। निर्देशों के अनुसार वह आईसी से मिले और स्पष्ट किया कि उनका आम का बगीचा, ये उनके आम का बगीचा है और मैं आम तोड़ूंगा, यह कहकर वह घर चले गए। बाद में उन्होंने पता चला कि पुलिस ने उनके और उनके परिवार के कुछ सदस्यों के खिलाफ कई धाराओं के तहत केस दर्ज कर लिया है। अब इसके विरोध में वे आवाज मालदा पुलिस स्टेशन का घेराव कर प्रदर्शन कर रहे हैं। हालांकि जिस आम के बाग का मालिक निताई मंडल खुद को बता रहे हैं, उसका मालिक कोई और व्यक्ति है। उसका नाम पिंटू साहा है। उसका दावा है कि बाग उनका है, लेकिन निताई मंडल के गैर कानूनी तरीके से बाग को अपने और अपने परिवार के सदस्यों के नाम पर रजिस्टर्ड करा लिया है। इस बारे में कोर्ट में केस भी चल रहा है। फिलहाल आप सुरक्षित रहिए, जुड़े रहिए आर हिंदुस्तान से। नमस्कार। मालदा थानार आईसी गोपाल विश्वास महाशय गत 29/6/2026 तारीख আমার যে 11 বিঘার আম বাগান ছাতিয়ান মোড়ের সেই আম বাগানে আমি আম ভেঙে গাড়িতে করে আম পাঠাচ্ছিলাম। সেই মুহূর্তে মালদা থানার আইসি পুলিশ ফাঁড়ির ওসি অনন্ত বিশ্বাস মহাশয়কে তার লোকজন আরও অফিসার সাথে নিয়ে গিয়ে আমার আম আটক করেছে। আমার আম আটক করে রেখেছিল। আমি খবর পেয়ে আমি গেছিলাম, কারণ জিজ্ঞেস করেছি, বলে আমাকে বলেছে আইসি সাহেব এর নির্দেশে আমরা এসেছি, যা কিছু বলার আইসি সাহেবকে বলুন। মালদা থানায় সাথে সাথে এসে আইসি সাহেবের কাছে অভিযোগপত্র সহকারে আমি কারণ জিজ্ঞেস করি। আইসি সাহেব আমাকে বলেন, আপনি উক্ত বাগানে, আপনার 11 বিঘার বাগানে আপনি প্রবেশ করবেন না, আর আপনি আমও ভাঙবেন না। আমি সাথে সাথে আইসি সাহেবকে বলি, আমার আম বাগান, আমার দলিল, আমার রেকর্ড। এবার তা সত্ত্বে আমি কোর্টে মামলা করেছি। সেই কোর্টের অর্ডারে আমাকে বিবাদীদের বিপক্ষে রেস্টেন অর্ডার দিয়েছে আমার পিসফুল পজিশন হোল্ড করার জন্য। তা সত্ত্বেও কোনো কথা না শুনে আমাকে বাগানে যেতে এবং আম ভাঙতে বারণ করে। আমি আইসি সাহেবকে বলেছিলাম যে আমি আমার বাগানে আম ভাঙবো, আপনার যা ইচ্ছা করার করবেন। এক ব্যবসায়ী দাবি করছে জমিটা আপনার না ওর জমি, এটা কি বলবেন? যখন কেউ দাবি করতেই পারে, তার জন্য কোর্ট বিচারাধীনে আছে। কোর্ট আমাকে উভয় পক্ষের কাগজপত্র দেখে আমাকে পজেশন দিয়েছে এবং উভয় পক্ষকে নেচার অ্যান্ড ক্যারেক্টার পরিবর্তন না করার নির্দেশ মেনে চলার কথা। কেন আইসি কেন করলো এটা, কি মনে হয়, কেন পুলিশ এটা করলো? আমার 100% মনে হয় আইসি সাহেব আমাদের বিরোধী পক্ষের কাছে বড় রকমের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সেই কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। আজকে কি করছেন আপনারা? আজকে আমাকে 30 তারিখে যে 5টি ধারায় মিথ্যা মামলায় রুজু করেছে আমার নামে এবং আমার পরিবারের 2 জনের নামে, তার বিরুদ্ধে আমি আজকে আমাদের সংবিধানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে, সেই অধিকার মূলে শান্তিপূর্ণ ধর্ণা, অবস্থান ও বিক্ষোভের কর্মসূচি নিয়েছি এবং সেই কর্মসূচি অনুযায়ী আমরা চালিয়ে যাবেন। এটা বিক্ষোভ আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা এই আইসির পদত্যাগ চাইছি এবং বরখাস্ত চাইছি। এই মিথ্যা মামলাকারী আইসির দ্বারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন সরকার শুভেন্দু অধিকারী মহাশয়ের যে প্রতিচ্ছবি কলঙ্কিত হচ্ছে এই আইসির কার্যকলাপে।
তার জন্য আমি এই আইসিকে ধিক্কার জানাচ্ছি এবং মাননীয় চিফ মিনিস্টারের কাছে অনুরোধ রাখছি এই আইসিকে ইমিডিয়েট বরখাস্ত করা হোক বা ট্রান্সফার করা হোক।